হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর ইংলিশের লেসন 2 এর এ ফেথ অন ফিটের বাংলা মানে স্টেপ বাই স্টেপ আমি পড়ে শোনাবো। আর আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, কারণ ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড বলে দেওয়া আছে। সেই পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 মেসেজ করলেই ফ্রি পিডিএফটি তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। লেসন 2 এর শুরুতে যে টাইটেলটি দেওয়া আছে সেটি হলো এ ফেথ অন ফিট। এর মানে হলো পায়ের একটি কৃতিত্ব, অথবা তোমরা বলতে পারো পায়ের সাহায্যে করা একটি গুরুত্বপূর্ণ কাজ। এর ঠিক নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই ছবিটি দেখে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। প্রশ্ন হলো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। এর মানে হলো এই চিত্রের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ। এর উত্তর হবে আই ক্যান সি মাউন্ট এভারেস্ট ইন দ্য পিকচার। এর মানে হলো আমি এই চিত্রটির মধ্যে এভারেস্ট পর্বতশৃঙ্গ দেখতে পাচ্ছি। পরের প্রশ্ন হলো হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। মানে হলো কোনটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উত্তর হবে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। এর মানে হলো এভারেস্ট পর্বতশৃঙ্গ পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। পরের প্রশ্ন হলো হোয়ার ইজ ইট লোকেটেড। এর মানে হলো এটি কোথায় অবস্থিত। এর উত্তর হলো মাউন্ট এভারেস্ট ইজ লোকেটেড ইন নেপাল। এর মানে হচ্ছে এভারেস্ট পর্বতশৃঙ্গ নেপালে অবস্থিত। শুরুতেই আছে এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়্যার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। এর মানে হলো এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে ছিলেন 1953 এভারেস্ট শৃঙ্গে ব্রিটিশ অভিযান যাত্রী দলের সদস্য। এখানে বলে দিই এক্সপিডিশন কথার অর্থ হলো অভিযান। তারপরে আছে কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। মানে হলো কর্নেল জন হান্ট এই অভিযানে নেতৃত্ব দেন। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল অল অফ হুম ওয়্যার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স। মানে হলো হান্ট একদল লোক নির্বাচন করেন যাদের মধ্যে সবাই ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার্স ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। মানে হলো এডমন্ড হিলারি একজন নিউজিল্যান্ডবাসী পর্বতারোহী এবং ভারতীয় শেরপা তেনজিং নোরগে এই 11 জন মনোনীত সদস্যদের মধ্যে ছিলেন। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বেগান টু ক্লাইম্ব। মানে হলো বেশ কিছু মাস ধরে পরিকল্পনার পর দলটি পর্বতারোহণ শুরু করলো। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিশন অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প্ট টু রিচ দ্য সামিট। এর মানে হলো ঠিক হলো যে অভিযানকারী পর্বতারোহীদের মধ্যে শুধুমাত্র 4 জন পর্বতের শিখরে পৌঁছানোর চেষ্টা করার সুযোগ পাবে। এখানে সামিট কথার অর্থ হলো শিখর বা শৃঙ্গ। তারপরে আছে হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। মানে হচ্ছে দলনেতা হান্ট দুটি আরোহী দলকে মনোনীত করলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স, while এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। এর মানে হলো প্রথম দলে ছিলেন টম বার্ডিলন ও চার্লস ইভান্স এবং অন্যদিকে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগেকে নিয়ে দ্বিতীয় দল গঠিত হয়েছিল। দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। এর মানে হলো প্রথম দল এভারেস্টের শৃঙ্গে পৌঁছানোর জন্য 26 মে 1953-তে রওনা হলো। দ্য টু মেন মেড ইট আপ টু অ্যাবাউট 300 ফিট শর্ট অফ দ্য সামিট। এর মানে হলো দুই ব্যক্তি
শৃঙ্গ থেকে 300 ফুট কম উচ্চতা অবধি যেতে পেরেছিলেন। টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড। যদিও সেটাই ছিল ততদিন অবধি সর্বোচ্চ স্থান যেখানে মানুষ পৌঁছাতে পেরেছে। দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দ্য এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার। এর মানে হলো খারাপ আবহাওয়ার সম্মুখীন হওয়ার পর তারা ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এখানে এনকাউন্টার্ড কথার অর্থ হলো সম্মুখীন হওয়া। অ্যাট 4 AM on May 29, 1953, হিলারি অ্যান্ড নর্গে ওয়েক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। এর মানে হলো 29 মে 1953 ভোর 4টের সময় হিলারি ও নর্গে জেগে উঠলেন এবং আরোহণের জন্য প্রস্তুত হলেন। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুট হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম। এর মানে হলো হিলারি আবিষ্কার করলেন তার বুট দুটো জমে গিয়েছে এবং 2 ঘন্টা ব্যয় হলো সেই বরফ গলাতে। এখানে ডিফ্রস্টিং কথার অর্থ হলো বরফ গলানো। দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। এই দুই ব্যক্তি সকাল 6:30-এ ক্যাম্প ছাড়লেন। আপন দেয়ার ক্লাইম্ব, আরোহণকালে, দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস। তারা একটি বিশেষ জটিল পর্বতমুখের সম্মুখীন হলেন। বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট। কিন্তু হিলারি তার উপর চড়ার পথ খুঁজে বার করলেন। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারিস স্টেপ। এর মানে হলো এই পর্বতমুখটিকে এখন হিলারি স্টেপ বলা হয়। অ্যাট 11:30 AM, হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। সকাল 11:30-এ হিলারি ও নর্গে এভারেস্টের চূড়ায় পৌঁছলেন। হিলারি রিচড আউট টু শেক নর্গেস হ্যান্ড, বাট নর্গে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। এর মানে হলো হিলারি এগিয়ে এলেন নর্গের সাথে হাত মেলানোর জন্য, কিন্তু নর্গে তাকে জড়িয়ে ধরলেন। এখানে হাগ কথার অর্থ হলো জড়িয়ে ধরা। দ্য টু মেন এনজয়েড অনলি 15 minutes অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। এর মানে হলো অক্সিজেনের যোগান কম থাকার কারণে দুজনে পৃথিবীর শীর্ষে শুধুমাত্র 15 মিনিট উপভোগ করতে পারলেন। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারা সেখানে সময় কাটালেন ছবি তুলে এবং দৃশ্য উপভোগ করে। নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড। নর্গে ভগবানের উদ্দেশ্যে খাদ্য অর্পণ করলেন। হোয়েন দেয়ার 15 minutes ওয়ার আপ, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। 15 মিনিট পেরিয়ে গেলে হিলারি ও নর্গে অবতরণের জন্য অগ্রসর হলেন। এরপরে আমরা অ্যাক্টিভিটিগুলিকে সমাধান করব। প্রথমে আছে দেখো, হোয়াট হ্যাপেন্ড অন মে 29, 1953, ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডিসক্রাইব। এর মানে হলো 29 মে 1953-এ কি ঘটেছিল, ক্রম অনুসরণ করো এবং বর্ণনা দাও। প্রথমে আছে দেখো 4 AM, মানে সকাল 4টের সময় কি হয়েছিল। উত্তর হবে হিলারি অ্যান্ড নর্গে ওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। এর মানে হলো হিলারি ও নর্গে জেগে উঠলেন এবং তাদের আরোহণের জন্য প্রস্তুত হলেন। তারপরে আছে 6:30 AM, মানে সকাল 6:30টায় কি হয়েছিল। এর উত্তর হবে হিলারি অ্যান্ড নর্গে লেফট দেয়ার ক্যাম্প। এর মানে হলো হিলারি ও নর্গে তাদের শিবির ছেড়ে রওনা দিলেন। তারপরে আছে দেখো 11:30 AM, মানে সকাল 11:30টার সময় কি হয়েছিল। এর উত্তর হবে হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। এর মানে হলো হিলারি ও নর্গে এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন। তারপরে আছে 11:45 AM, মানে সকাল 11:45-এ। এর উত্তর হবে হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। এর মানে হলো হিলারি ও নর্গে পাহাড় থেকে অবতরণের পথে অগ্রসর হলেন, মানে নেমে আসলেন। তারপরে অ্যাক্টিভিটি 2 এর এতে দেখো কি আছে। ফাইন্ড আউট দ্য নেম অফ গ্লেসিয়ার ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং। ওয়ার্ক ইন গ্রুপস, ওয়ান ইজ ডান ফর ইউ। এর মানে হলো
হিলারিও তেনজিং এর এভারেস্ট যাত্রার পথমানচিত্র দেখে হিমবাহগুলির নাম খুঁজে বের করো। একটি তোমাদের জন্য আগে থেকে করে দেওয়া ছিল, সেটি হলো ইস্ট রংবুক গ্লেসিয়ার। 2 নম্বরটি হবে কাংসু গ্লেসিয়ার আর 3 নম্বরটি হবে খুম্বু গ্লেসিয়ার। তারপরে অ্যাক্টিভিটি 2 এর বিতে দেখো কি আছে। অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার ফ্রম নর্থ টু সাউথ, ওয়ান ইজ ডান ফর ইউ। এর মানে হলো হিমবাহগুলি উত্তর থেকে দক্ষিণে ক্রম অনুযায়ী সাজাও। আর একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। প্রথমটা দেখো, প্রথমটা কি আছে, ইস্ট রংবুক গ্লেসিয়ার। 2 নম্বরের উত্তর হবে খাম্বু গ্লেসিয়ার আর 3 নম্বরটা হবে কাংসু গ্লেসিয়ার। তারপরে অ্যাক্টিভিটি 3 তে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এর মানে হলো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটি হলো হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। এর মানে হলো কে 1953 এভারেস্ট শৃঙ্গে ব্রিটিশ অভিযানের নেতা ছিলেন। এর উত্তর হবে কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। এর মানে হলো কর্নেল জন হান্ট 1953 এভারেস্ট শৃঙ্গে ব্রিটিশ অভিযানে নেতা ছিলেন। পরের প্রশ্নটি হলো হাউ মেনি ক্লাইম্বার্স ওয়্যার চুজেন ফর দ্য এক্সপিডিশন। এর মানে হলো কতজন আরোহীকে অভিযানের জন্য মনোনীত করা হয়েছিল। এর উত্তর হবে 11 ক্লাইম্বার্স ওয়্যার চুজেন ফর দ্য এক্সপিডিশন। এর মানে হলো 11 জন আরোহীকে অভিযানের জন্য মনোনীত করা হয়েছিল। পরের প্রশ্নটি হলো হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ। এর মানে হলো কতজন আরোহী পর্বত শীর্ষে চূড়ার সুযোগ পেয়েছিলেন। এর উত্তর হবে 4 ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ। এর মানে হলো 4 জন আরোহী পর্বত শীর্ষে চড়ার সুযোগ পেয়েছিলেন। পরের প্রশ্নটি হলো হু ওয়্যার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। মানে হলো কারা প্রথম দলের সদস্য ছিলেন। এর উত্তর হবে টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। এর মানে হলো টম বার্ডিলন এবং চার্লস ইভান্স প্রথম দলের সদস্য ছিলেন। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।